কালো চুলেরা, জবা ফুল যে লাল রঙের, লাল লাল টমেটো, টিয়া পাখি সবুজ সবুজ, আর কি সবুজ বলো তো? দুব্বা ঘাস আর গাছের পাতা, আরো আছে ওর কাছে জল আছে না? যা জল নিয়ে রাহুল, রাহুল বস, কি হয়েছে রাহুল? আচ্ছা ঠিক আছে, চল আর খেলতে হবে না, স্কুলে চল। এই বাচ্চারা সবাই স্কুলে চল, আর খেলতে হবে না। ইনি হলেন আমাদের হরিদা। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, সমস্ত দায়িত্বগুলোই তিনি পালন করে থাকেন। হরিদা, রাহুল কিন্তু আজকে মাঠে খেলতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিল, ওর দিকে একটু খেয়াল রেখো। ও কি আজকে মিড ডে মিল খেয়েছে? হ্যাঁ খেয়েছে অল্প করে, আজকে মঙ্গলবার, ডিম ভাত ছিল। আচ্ছা আসি মাস্টার মশাই। আচ্ছা ঠিক আছে। বাচ্চারা চলো চলো, সবাই চলো চলো চলো। আর ইনি হলেন রিনা। বাচ্চাদের জন্য খাবার তৈরি করা, বাচ্চাদের খাইয়ে দেওয়া, তাদের স্নান করানো, সমস্ত দায়িত্বগুলো তিনি নিয়ে থাকেন। দেখি খাবারটা নিয়ে আয়, ওদের খাবারটা দিয়ে দিই। আচ্ছা সবাই জামা কাপড় খুলে নাও, মাঠে যেতে হবে, খেলতে যেতে হবে সবাই। ইনি সেই ব্যক্তি যে তার সারাটা জীবন অনাথ শিশুদের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তাই আজ সবার কাছে তিনি সঞ্জয় আঙ্কেল নামেই পরিচিত। রিনা, রিনা, আসছি দাদা বাবু। মানে তো ধর। আরে হরি, হরি কি দেখছেন? হরি কোথায় গেছে রে? ওই যে তো বাচ্চাদের মাঠে গেছে। তুই এক কাজ কর, তেলের বোতলটা একটু এনে দে, আমি চান করতে যাবো, বুঝলি? অনেকটা বেলা হয়ে গেছে।
আসছি আসছি। দে ভাত নিয়ে আয়। একটু লবণ নিয়ে আয় তো। বলছি দাদাবাবু, বল। আগামী পরশুদিন তো রাহুলের জন্মদিন, প্রতি বছরই তো পালন করি। মনে আছে, সবই মনে আছে, কিন্তু কি করবো বল, এদিকে বাইরের থেকে টাকাগুলো আসা বন্ধ হয়ে গেছে, এই বাচ্চাদের নিয়ে চালানো আমার অসম্ভব হয়ে যাচ্ছে। তবুও দাদাবাবু, আমরা তো এতগুলি বাচ্চার মধ্যে ওই একজনেরই জন্মদিন পালন করতে পারি। হ্যাঁ রে, এবার ওটা না করতে পারলে ওরা খুব কষ্ট পাবে রে। আচ্ছা ঠিক আছে, দেখ যা, তুই ভাত খেলে যা। ঠিক আছে। যা। বাচ্চারা সবাই শুনুন, আজকে তোমাদের মাস্টার মশাই আসবে না, তো আজকে তোমাদের সঞ্জয় আঙ্কেল পড়াবে, ঠিক আছে? সবাই মিলে। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়াশোনা করো। তোমাদের পড়াশোনা সব ঠিক চলছে তো? আচ্ছা, আজকে তো তোমাদের স্যার আসেনি, তাহলে তোমাদের সঞ্জয় আঙ্কেল পড়াবে। তোমাদের কালকে কি অঙ্ক পড়িয়েছিল? আচ্ছা, আজ তাহলে তোমাদের আমি গুণ ভাগ করাই। গুড বয়, গুড গার্ল। ঠিক আছে, তোমাদের এখন অঙ্ক করাবো, মন দিয়ে অঙ্ক করা করবে। হ্যাঁ, অঙ্কটা করাবো, কেমন? ভালো করে দেখবে বাচ্চারা। হ্যাঁ, ধরো 14 ঘরের নামতা 14, দেখতে পাচ্ছ তোমরা? 2, তাহলে 14 ইন্টু 2 কত দাঁড়ালো এখানে? 28। বাহ বাহ বাহ। এবার তোমাদের আরেকটি অঙ্ক করাবো, কেমন? আঙ্কেল, হ্যাঁ বলো। এবছর রাহুলের জন্মদিন পালন করা হবে না? হ্যাঁ, পালন করবো তো। জানো আঙ্কেল, রাহুলের ভাগ্যটা খুবই ভালো, প্রতি বছর রাহুলেরই জন্মদিন পালন করা হয়, আমাদের আর হয় না। হবে রে বাবা, ঠিকই হবে। তুমি খুব ভালো আঙ্কেল, পরশুদিন আমরা খুব মজা করব। হ্যাঁ, পরশুদিন আমরা খুব মজা করবো, কেমন? আচ্ছা, তাহলে এবার আমরা আবার অঙ্কে ফিরে আসি। আচ্ছা ঠিক আছে। একজন করে, একজন করে, আস্তে 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 চলো, আস্তে 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 চলো। বলছিলাম দাদা, আগামীকাল আমার এক বাচ্চার রাহুলের জন্মদিন, যদি কিছু মুদিখানা মাল ধার দিতেন তাহলে হয়তো বাচ্চাটার জন্মদিনটা একটু পালন করতে পারতাম। দাদা, অত টাকা ধার আমি একবারও দিতে পারবো না, আমার অবস্থা তো বুঝতে পারছেন, আগের অনেকগুলো টাকা ধার আছে, আমি আর দিতে পারছি না। মানে তবুও যদি একটু চেষ্টা করতেন। আমাকে ক্ষমা করুন, আমি পারছি না। আচ্ছা ঠিক আছে। মহাদেব দাদা, বলছি একটা কথা বলি, ওই আগামীকাল আমার একটা বাচ্চা, নাম তার রাহুল, ওই বাচ্চাটার জন্মদিন তো করি,
তো যদি কেজি 10 মাংস আমাকে একটু ধার দিতে, আমি খুব তাড়াতাড়ি পয়সাটা দিয়ে দেবো। দেখুন সঞ্জয় দা, আগের ওই 4,000 টাকাটা বাকি আছে, কিন্তু ওই টাকাটা না দিলে আমি ওই 10 কেজি মালটা দিতে পারবো না। আমাকে লজ্জা দেবেন না। যাদের কোনো পিতৃ পরিচয় নেই তাদের আবার জন্মদিন পালন হচ্ছে, যত সব আদিক্ষিতা। বলছি কি বাবু? না কাকা, আমার দ্বারাই ধার দেওয়া সম্ভব না। বেচা কেনার অবস্থা ভালো নেই কাকা, আমি পারবো না। একটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এবার টমেটোর ভালো কথা, বাটা কিন্তু কুপে থাক। এটা টমেটোর পর কবি বাটার দিবি, ধনে পাতা দিবি। বাচ্চাগুলো আসার সময় হয়ে গেল। ওই যে রসুনগুলো একটু ছাড়াও তো। ঠিক আছে, আমি ছাড়াচ্ছি। এবার বোধহয় রাহুলের জন্মদিনটা না আর পালন করা হবে না গো। কেন এই কথা বলছিস যে? কি করে হবে বলো, দাদা বাবুর কাছে একদম টাকা পয়সা নেই। আমি আর কি করবো বল, সন্ধ্যাবেলায় কাজ করে যে পয়সাগুলো পাই সে পয়সাগুলো বাচ্চাদের জন্য দিয়ে দিই। সত্যি হরিদা, তোমার দোকানে কাজ করার টাকাগুলো যে আমাদের কি উপকারে লাগে কি বলবো। ঠিক আছে, তাহলে তুই ওগুলো উঠে ফেল, আমি ছাদ থেকে জামা কাপড়গুলো করে নিয়ে আসি। আচ্ছা যাও তাহলে হরিদা। বাচ্চারা, তোমাদের স্যার আসছে পড়াতে, তোমরা সবাই সুস্থভাবে চুপচাপ করে পড়াশোনা করবে। গুড ইভিনিং, সবাই ভালো আছো? আচ্ছা, স্যার, কালকে রাহুলের জন্মদিন, আপনি আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, জানি তো, আসবো আসবো। তাহলে আমরা এখন পড়াশোনায় ফিরে যাই। আচ্ছা, আগের দিন আমরা যোগ বিয়োগ পড়িয়েছি, আজকে আমরা ভাগ শিখবো, ঠিক আছে? তাহলে আমরা আজকে 15কে 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে বাচ্চারা? আর সঞ্জয় দা, একবার এদিকে আসুন। হ্যাঁ বলুন মাস্টারমশাই। শুনলাম কালকে নাকি রাহুলের জন্মদিন। এবার বোধহয় আর জন্মদিনটা পালন করতে পারবো না মাস্টারমশাই। কেন সঞ্জয় দা, এই কথা বলছেন? আমার এবছর টাকা পয়সার যে পরিস্থিতি, আমি পারবো না মাস্টারমশাই। এই বছর হলো না তো কি হয়েছে, সামনের বছর বড় করে করব। আরে পরের বছর কেন, এ বছরেই হবে, আর ভালো করেই হবে। কিন্তু মাস্টারমশাই, কোনো কিন্তু নয়, জন্মদিন হবে। কিন্তু কেমন করে মাস্টারমশাই? তার জন্য সঞ্জয় দা, আমার কাছে কিছু টাকা আছে। মাস্টারমশাই আপনি এটা না বলতে নেই, বাচ্চাদের জন্য। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো মাস্টারমশাই, আমার ভাষা নেই মাস্টারমশাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সঞ্জয় বাবু আসতে পারি? আরে স্যার, আসুন 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 আসুন, আয় মা ভিতরে আয়। আচ্ছা বাচ্চারা, আজকে পুলিশ আঙ্কেল এসছে, তোমরা পাশের রুমে চলে যাও, আজকে তোমাদের ছুটি। আস্তে 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 বাচ্চারা, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, যাও আস্তে আস্তে যাও। সঞ্জয় বাবু, আমি বাইরে থেকে সব শুনেছি, রাহুলের জন্মদিনে আমি কিছু করতে চাই। আগামী পরশুদিন আমার মেয়ে রিয়ার জন্মদিন। ভাবছি আপনাদের বাচ্চাদের সঙ্গে জন্মদিনটা পালন করব।
আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনাদের বাচ্চাদের সঙ্গে জন্মদিনটা পালন করতে পারি। এতে অনুমতি নেওয়ার কি আছে? এটা তো খুব ভালো কথা। এতে আমাদের এখানকার বাচ্চারাও বেশ আনন্দ পাবে। হ্যাঁ, মাস্টারমশাই তো ঠিকই বলেছে, এটা তো বড় আনন্দেরই বিষয়। আসলে মা মরা মেয়ে তো, কাজের চাপে একে আমি কতটুকুই বা সময় দিতে পারি। এখানে এটা করলে খুব আনন্দ পাবে। কি রে মা, তুই খুশি তো? হ্যাঁ বাবা। এই তো বেশ ভালোই হলো, আমরা সবাই একসাথে আনন্দ করব। ও আরেকটি কথা, আমি ভেবেছি সেদিনকে আপনাদের বাচ্চাদের জন্য প্রত্যেককে পোশাক, খাতা কলম আর একটু করে স্কুল ব্যাগ দিতাম, তাতে ওদের স্কুলে যেতেও সুবিধা হতো। আপনি খুব উপকার করলেন স্যার। আসলে এবছর পুজো তো জানেন, বাচ্চাদের একটা পোশাক আমি দিতে পারিনি, খুব চিন্তায় ছিলাম এই নিয়ে। তবে আপনার এই ঋণ আমি ভুলতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না স্যার। একটা কথা কি জানেন স্যার, এতগুলো বাচ্চার মধ্যে আমরা ওই একটা বাচ্চারই ডেট অফ বার্থ জানি, ওই রাহুলের, তাই ওর জন্মদিনটা আমরা পালন করতে পারি। আর তো কারো জন্মদিনটা আমরা জানি না। অনেক বাচ্চারাই দুঃখ করে, কি করব বলুন, কিছু তো করার নেই, শুধু ওই রাহুলের জন্মদিনটাই পালন করি। এদিকে অন্য বাচ্চারা বলে যে আমাদের জন্মদিন কোনোদিন পালন হয় না। ওদের কি করে বোঝাই, বোঝাতেও পারি না, মন বোঝানোর কথা বলে রেখে দিই। আমি শুনেছি আপনি আপনার জীবনটা বাচ্চাদের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এমন মানুষ কজন মেলে বলুন তো? অ্যাকচুয়ালি আমি এদের সঙ্গে সময় কাটাই, এদের সঙ্গে কথা বলি, খেলাধুলা করি, এদের দেখভাল করি, এতেই যেন আমার বড় তৃপ্তি আসে, বড় আনন্দ পাই জানেন। এর থেকে বড় শান্তি বোধ হয় আমার কাছে আর কিছু নেই। তাই ওদের পিছনেই পড়ে থাকি, জানি না কতদিন ওদের পাশে থাকতে পারবো। অবশ্যই থাকবেন, ঈশ্বর চাইলে সবকিছু সম্ভব। আচ্ছা সঞ্জয় বাবু, আজ তাহলে উঠি, আগামীকাল দেখা হচ্ছে। আসছি মাস্টারমশাই। হ্যাঁ এসো, সাবধানে টাটা যাবে। আঙ্কেল। টাটা টাটা, কাল সকাল সকাল চলে আসবে, কেমন? আচ্ছা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Rahul. আমাকে নয়, তুমি এটা পুলিশ আঙ্কেলে মেয়েকে খাও, দেখি আমার নতুন অতিথি। এবার যদি পুলিশ আঙ্কেলকে ঠিক আছে, আমার নাও, আমার নাও। কাটো, নাও, কাটো নাও। এইবার আর হরিদাকে। তাহলে আজকে আমরা সবাই রাহুলের জন্মদিনে মজা করেছি তো? মজা হবে, রাতে খাওয়া দাওয়া হবে, কেমন? আচ্ছা, আমাদের মাস্টারমশাই কোথায় গেল? মাস্টারমশাই, আরে আপনি ওখানে কেন, এদিকে আসুন। এই যে মাস্টারমশাই, তোমাদের মাস্টারমশাইকে বার্থডে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলুনটা ধরে বসে আছিস, বেলুনটা ফাটা। আরে রাহুল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। আরে কি হয়েছে বাচ্চার? আস্তে আস্তে, সাবধানে সাবধানে নিয়ে যান। ভাই একটু বসো তো, আমি একটু পেশেন্টটাকে দেখে আসি। হঠাৎ কি হলো বাচ্চার? কি হচ্ছে ডাক্তারবাবু, আজকে জন্মদিন ছিল, কেক টেক কাটছিল, বেশ সব আনন্দেই ছিল। হঠাৎ করে যেন এরকম মাথা করে পড়ে গেল। এর আগে একদিন খেলতে গিয়ে এরকম মাঠের মধ্যে পড়ে গিয়েছিল। দেখুন না কি হয়েছে ঠিক। বাচ্চাটাকে একটা ইঞ্জেকশন দিতে হবে, এই জায়গাটা একটু তৈরি করুন তো।
আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো 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 দেখো। কি বুঝলেন ডাক্তারবাবু? দেখুন, বিষয়টা আমার কাছে ভালো মনে হচ্ছে না। ডাক্তারবাবু, তাহলে এখন উপায়? দেখুন, আমি এখান থেকে ওর প্রাথমিক চিকিৎসা করে দিয়েছি। আমি কিছু ওষুধ এখানে লিখে দিচ্ছি। আপনারা কিন্তু ভালো হয় খুব ভালো একটা বড় ডাক্তারকে আপনারা দেখান। মানে কোথায় দেখালে ঠিক ভালো হবে, কোন হসপিটালে? যদি একটু যোগাযোগ বা একটু যদি বলে দিতেন। দেখুন, আপনারা নিশ্চয়ই এখন এইমস এর কথা শুনেছেন, তা আপনারা এইমস এ যোগাযোগ করুন, নিশ্চয়ই ওখানে ভালো ব্যবস্থা হবে। তাহলে স্যার এত দেরি করা ঠিক হবে না বোধ হয়। তাহলে আমরা ওখানে একটু এইমসের দিকে রওনা দিই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাওয়া দরকার। দেখুন, আমি এখানে প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিয়েছি, আপনারা এটা বাড়ি থেকে কিনে নেবেন। আর কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, আর কিভাবে খাওয়াতে হবে পেছনে লিখে দিয়েছি, এটা আপনারা কিন্তু খাওয়াবেন। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ আপনারা অপেক্ষা করুন, ওর এক্ষুনি জ্ঞান ফিরে আসবে, তারপরে আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে। সঞ্জয় দা, একটু ভেতরে আসবে। ও আচ্ছা, রাহুলের জ্ঞান ফিরেছে। তাই? ও আচ্ছা, কেমন লাগছে রাহুল এখন? একটু ভালো লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। কথা বলতে হয়তো কষ্ট হবে। তাহলে ডাক্তারবাবু, ওকে এবার আমরা বাড়ি নিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাই। চলো বাড়ি নিয়ে যাই, চলো। আর আস্তে 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 আস্তে, চলো। আসি তাহলে ডাক্তারবাবু। হ্যাঁ, সাবধান সাবধান, ঠিক আছে। আরে কি রে, তোরা তো ঘুমাসনি এখনো? হ্যাঁ, দেখি রিনা, রাহুলকে একটু ধর তো। আয় রাহুল, আয় বাবা, শুরু কর। কি রে রিনা, বাচ্চাদের খাওয়াসনি? এই চারিদিকে ছড়ানো ছিটানো এভাবে বসে আছে ওরা। না দাদা বাবু, আমি অনেক চেষ্টা করেছি, কেউ কিচ্ছু খাইনি। না, একটু জল অন্তত খা। না, আমরা কিচ্ছু খাবো না। আসবো সঞ্জয় বাবু? ও স্যার, আসুন আসুন আসুন। আয় মা, আরে আয় মা, বসুন বসুন বসুন। রাহুল এখন কেমন আছে? রাহুল এখন একটু ভালো আছে, পাশের ঘরে ঘুমাচ্ছে। আজ তো এখানে রিয়ার জন্মদিন পালন করতে পারলাম না, এই পোশাকগুলো নিয়ে এসছি, ওদের মধ্যে বিলিয়ে দেবে। সবই আমার কপাল। দুঃখ করিস না মা, এই দিন তোর জীবনে আবার আসবে। কি করব বলুন, যা কপালে ছিল তাই হয়েছে। আমার এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমি শান্তিপুর থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি আমাকে জানাতে সংকোচ বোধ করবেন না, আমি আপনার পাশে সবসময় আছি। আপনার সঙ্গে পরিচয় হয়ে আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। তবে আবার দেখা হবে, আপনি নিজের যত্ন নেবেন। তোরা ভালো থাকিস মা। অবশ্যই যদি আমাদের কথা মনে পড়ে মাঝে মাঝে আসবেন কিন্তু স্যার। আজ তাহলে আসি, চল মা, ও ঘরে রাহুল আছে, একবারে দেখে চলে যাবে। আসছে আঙ্কেল। আচ্ছা, টাটা, আবার এসো।
রাহুল, তুই একা একা এই সন্ধ্যাবেলা ছাদে কি করছিস বাবা? আঙ্কেল এমনি দাঁড়িয়ে আছি। ও আচ্ছা আচ্ছা, চ নিচে চ। আঙ্কেল বলছি আমার রিপোর্টটা পেয়েছো? হ্যাঁ রিপোর্ট এনেছি তো। জানো আঙ্কেল, আরো 2 দিন আগে আমার মাথা ব্যথা করছিল এবং মাথা ঘুরছিল, আমি 2 দিন পড়েও গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কি কোনো বড় কিছু হয়েছে? আরে দূর পাগল, চলো চলো আমরা আজ সন্ধ্যাবেলা ছাদে যাচ্ছি না, কিচ্ছু